সবাই দোয়া করেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এখন আল্লাহর সুবর্দ করে থুন জোরে বলে কথা ঠিক না ভাই? ঠিক। তাই যেই কথা আমি বলতে চাইছিলাম, এই যার কলব ভালো সে কোনোদিন বাংলাদেশের জনগণের টাকা মারতে পারে, ঘুষ খাইতে পারে, সুদ খাইতে পারে, চাঁদাবাজি করতে পারে, টেন্ডারবাজি করতে পারে, কাউকে কথা দিয়ে কষ্ট দিতে পারে পারে না। শোনেন, ওই লম্বা আলোচনায় আমি যাব না, আমি সংক্ষেপ বলছি। আমার বাচ্চাদেরকে বলবো, কলব যার ভালো না ওরা মানুষের সুরতে কুত্তার চেয়েও খারাপ। বাস্তব কথাই কথা ঠিক কিনা? তাই যেই কথাগুলো আমি বলতে চাইছিলাম যে কলব ভালো করা লাগবে না, আর এই কলব ভালো করার জন্যে ডাক্তার লাগবে না, কারা MBBS FRCS এই বিভিন্ন বিভিন্ন অনেক অনেক স্পেশালাইজড, হ্যাঁ, এই কলবের রোগ ভালোর জন্য পরামর্শ ডাক্তারের কাছে যাওয়া লাগবে। সেই ডাক্তারের হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গ, জীবনের কথা ঠিক না বে ঠিক? আমার বাজানদেরকে বলবো, যাদের কলব খারাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঢোলের বাদ্য, এই ওই বাজনা, এইটা শয়তানের আওয়াজ। কিসের আওয়াজ? এর মাধ্যমে মুনাফিকি তৈরি হয়। একদিন আমার বাজানরা আছে, ঢোলের বাদ্য, এই গান বাজনা, বেহায়াপনা, অশ্লীলতা, এছাড়া ভালো লাগে না। যেটা বলেন আছে না নাই? আমি আমার বাজানদেরকে অনুরোধ করতেছি, কে মানবেন জানি না, এই মাঠেও নাকি ঢোল বাদ্য গান বাজনা অনেক কিছু হয়। আমি অনুরোধ করছি যে আল্লাহর রাস্তায় বাজান, আপনারা এখানে যারা আসছেন, যারা দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, এখানে সব হইবে না গুনাহ হইবে? এই সব হওয়ার পরে যাকে নিয়ে আসছেন সে যদি দিনদার হয়, নামাজি হয়, ভালো হয়, তার একটা সওয়াবের অংশ আপনার আমল নামায় জমবে না? ভালো কাজে সহযোগিতা যদি আপনার আমল নামায় নেক জমা হয়, তাহলে আপনি যদি এই আয়োজন করেন, গান বাজনা, বেহায়াপনা, অশ্লীলতা, যত লোক গুনাহগার হবে, প্রত্যেকটা একটা গুনার অংশ আপনার আমল নামায় জমা হবে। কথা ঠিক না? আর টাকা পয়সা ইসেন্সেন, আর ক্ষমতা ইসেন্সেন, আর তো কিছু বুঝলেন না। বেহেশতে চাইবেন না? তাই চাইতে হলে এই শর্ত লাগবে, কলব পরিষ্কার লাগবে। এই কলবের উল্লেখযোগ্য 10টা রোগ। কয়টা রোগ? আবার মুখ খুলে বলেন। এই 10টা রোগের ভিতরে বড় রোগটার নাম হলো তাকাব্বুরি। বলেন, এক কথায় মুখস্থ করেন, আমি বড়, আমি ভালো, আমি অমুকের চেয়ে ভালো, আমি অমুকের চেয়ে বড়, টাকার দিক থেকে বড়, শিক্ষার দিক থেকে বড়, জ্ঞানের দিক থেকে বড়, বংশের দিক থেকে বড়, বিভিন্ন বিভিন্ন দিক থেকে বড়। যার ভিতরে যারা পরিমাণ তাকাব্বুরি থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে বেহেশতের ঘেরানো পাবে না। আমি 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 অত লম্বা হয়ে যায়, জন্য বেশি আলোচনা করব না। ইবলিস শয়তানের নাম শুনছেন? এই না শুনলে তো আর শুনছেন না? ইবলিস শয়তান শোনেন নাই? কয় মুআল্লিমুল মালাইকা, এই ফেরেশতাদের শিক্ষক হয়েছিল, শোনেন না আপনারা? ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন এত ইলম দান করছিলেন, এত জ্ঞান। আসমানি কিতাবের সংখ্যা কত? 104। কত? 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছে। কি বুঝছে? এত বড় জানুন না পান্ডিত, ঠিক না? এরপরে শোনেন নাই, বর্তমানে একদল বাইরেছে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত তো দূরের কথা নাই, হারাম হালাল তমিজ মানে পার্থক্য করে চলেও না, খায়ও না। কথা কয় না? আছে না নাই? এরা বলে কি জানেন, এই বেটা তোরা নামাজ পড়ছ না কেন? এই সেজদা দেবো কোন জায়গায়? সমস্ত জমিন তো ইবলিস শয়তান সেজদা দিয়া, নাপাক ইবলিস সেজদা দিয়েছে, সব নাপাক। কোন জায়গায় দেবো সেজদা? বাইরেছেন একদল, এই জন্য এরা বলে নামাজ পড়ে না, সব বলে নাপাক।
আমি জিজ্ঞেস করি, ওরে বদমাইশ, ওরে ইবলিসের দোষক। ইবলিস যখন সেজদা দিয়েছে তখন কি ওই ইবলিস আসিল? আসতে কয় তখন তো আল্লাহর কাছে সম্মানিতই আসিল। আসতে কয়, কথা ঠিক না? ঠিক। আচ্ছা, আর অন্যান্য আলোচনা দরকার নেই, এটা তো বুঝছেন, কথা হয় না, এতটুকু তো বুঝছেন না? বুঝছেন নাই? আচ্ছা, তাই ইবলিসের ইবাদতের কোনো শেষ আছে? অন্য অন্য আল্লাহর কাছে নৈকট্য পুষছিল না? আচ্ছা, কিন্তু ইবলিস ধ্বংস হইলে কেন? এই ভালো করে বলে, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে বলে, ইবলিস আদমকে সেজদা কর। ইবলিস সেজদা না কইরা যুক্তি, শব্দটা কি? হে আমার মালিক, হে আমার আল্লাহ, তুমি আদমকে বানাইছো মাটি দিয়া, আমাকে বানাইছো আগুন দিয়া। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। যার গতি ঊর্ধ্বে হয় তার সম্মান বেশি হয়, যার গতি নিম্নে তার সম্মান কম। এটি তো বাস্তব, কথা ঠিক না? ঠিক। অর্থাৎ আনা, কথা কর না কা, আনা, হ্যাঁ, খয়রু মিনহু, কি আনানিয়া যেটাকে বলা হয়। এই ও খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে বানাইছো তুমি আগুন দিয়া, আদমকে বানাইছো মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। যার সম্মান বেশি, উচিত ছিল নাউযুবিল্লাহ আদম আমাকে সেজদা করবে, আমি কেন আদমকে সেজদা করব? সবাই মুখ খুলে বলে নাউযুবিল্লাহ। এক কথায় আমি আদমের চেয়ে ভালো। এক কথা কি? আমি আদমের চেয়ে ভালো। আল্লাহ রাব্বুল আলামিন কি হুকুম দিলেন? ওরে বেয়াদব, ওরে বেয়াদব, তোর এত বড় সাহস, তুই আমার হুকুম তো মানলি না, বরঞ্চ তুই আমার কাছে যুক্তি পেশ করছো। যা বেয়াদব, চিরতরে জাহান্নামের হুকুম দিয়া বের হ। জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। সংক্ষেপ বোঝেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালিক বলছেন গন্ধম খাইও না। খাইছে কি খায় নাই? খাইছে, খায় না। ইবলিসকে বলছে আদমকে সেজদা কর, করে নাই। আদমকে বলছেন গন্ধম খাইও না, খাইছে। দোষের দিক থেকে আলোচনা করলে কিন্তু সমান, কথা না? কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কোনো যুক্তি আসিল কি ছিল না? যুক্তির শেষ নাই, বহু যুক্তি আছে, কিন্তু যুক্তির পিছনে পড়ছে বলেন না? করছে না? পড়ে করছে কি? আল্লাহু আকবার। না পইরাই হুকুম অমান্য হওয়ার সঙ্গে সঙ্গে দুই চোখের পানি ছাইরা দেছে, আর মালিকের দরবারে হাত উঠাইয়া করুণ সুরে দিলটাকে ভাইঙ্গা মালিকের দরবারে ডাক দিয়া বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার মালিক, তুমি দয়াময় করে তুমি আমাকে মাফ কইরা দাও। আমি আমার নফসের উপরে জুলুম করছি, অর্থাৎ তোমার হুকুমের নাফরমানি করছি। মালিক, তুমি যদি মাফ না করো আমার কোনো উপায় নাই। এই আল্লাহ রাব্বুল আলামিন কি মাফ করছিল? আর একটু আস্তে কর। শুধু মাফ করছে তাই না, নবী হিসেবে ঘোষণা করে দিয়েছে। এইটা কিসের রোগ বলেন? আবার বলেন। এ আল্লাহর বান্দারা, বর্মে আগেরই দেখান, হ্যাঁ, বর্মে আগেরই। আমি এমন একটা লোক দুনিয়া বের করতে পারবেন জীবনে একটা গুনাহ করে নেই? এই পারবেন? তাহলে গুনাহ মাফ হয়ে গেছে, সার্টিফিকেট কেউ পাইছেন? একটা গুনাহের বিনিময়ে জাহান্নামে সেগুলো হাতে পায়ে লাগতে পারে কি পারে না? তাহলে আমি বর্মে, আমি পীর, আমি মুফতি, আমি অমুক টমুক সমুক, এইটা বলার শক্তি কারো আছে? আছে? আছে। এই যে আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়োরের চেয়ে ভালো মনে করা যায় না। কথা ঠিক কিনা? এই রোগটা কলবের সবচেয়ে বড় রোগ। এটা মালিক বলে সহ্যই করতে পারে না। হাদিসের ভিতরে আসল কেব্র রেদাই, তাকাব্বুরি হলো মাওলার খাস পোশাক। যে তাকাব্বুরি করবে,
আমি ভাব থাকবে, সে আল্লাহর পোশাক টাইনে নিজের গায়ে লাগাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। এই রোগটা দূর করা লাগবে কি লাগবে না? এর কলবের রোগ। আর একটা রোগের নাম, বেশি আমি লম্বা আলোচনা করবো, সংক্ষেপ বলছি। আর একটা রোগের নাম বল হিংসা। আরেকটা রোগের নাম কি? হিংসা। বুঝেন? পর উন্নতি থেকে সহ্য করতে না পারে, এর নাম কি? বর্তমানে আমাদের দেশ, তামাম দুনিয়া এই হিংসার আগুনে জ্বলছে না? আস্তে কর। এই বাংলাদেশে যত খুন, হত্যা, গুম, এই যত কিছু বলেন, এসব হিংসার ফসলটা। আস্তে কয় কথা ঠিক না? ঠিক। আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। আমি বলি না, আল্লাহ রাসূল বলছেন, আমি শুনাইতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিংসা এমন একটা রোগ, তোমার যদি যত পাহাড় পরিমাণ নেকি আমলনামায় থাকবে, এই হিংসার আগুনে সব নেকি জ্বালাইয়া এক পর্যায়ে তোমার আমলনামা খালি। আমি বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আমি শুনাইতেছি, কে মানবেন তা জানি না। কথা ঠিক। আর একটা রোগের নাম হলো হুব্বে হুব্বে মাল। মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত, সম্পদের মোহাব্বত, পদের মোহাব্বত, এক কথায় দুনিয়ার মোহাব্বত। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন। সমস্ত রোগের মূলই হলো এই দুনিয়ার মোহ। কথা ঠিক না ঠিক? এক শ্রেণী আমার বাজানরা নামাজ পড়ে আছে, আছে, হজ করে আছে, আমার কথা কয় না? আছে না নাই? এই যাকাতও দেয় আছে, দান সদকাও কম করে না, আছে না নাই? কিন্তু রাজনীতি ব্যাপারে এমন দলের সঙ্গে সম্পৃক্ত, যেই দল যেই নীতি আদর্শ লালন করে, সেই নীতি আদর্শ হলো কুফরি। কথা কয় না? কি কুফরি না? হ্যাঁ, এই কুফরি নীতি আদর্শের সঙ্গে জড়া। কিসের কারণে বলেন? দুনিয়ার মোহের কারণে। আবার কোন? এমপির জন্য, চেয়ারম্যানের জন্য, মেম্বারের জন্য, সভাপতির জন্য, সেক্রেটারির জন্য, অথবা সম্পদ কামাবার জন্য, অথবা অমুক টমুক সম্মুখের জন্য। কথা কয় না? কিসের মোহ? আবার কোন? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত রোগের মূল হলো এই দুনিয়ার মোহ। এই কারণেই তাদের আত্মা নষ্ট, কলব খারাপ। কথা ঠিক। এই একজন আমাকে বলতেছে, হুজুর হাসিনার মনে হয় কোনো আত্মা বলতে কিছু আসলেই না। একজন আমাকে বলতে আছে, বলে হ্যাঁ কি? বলে হুজুর, আত্মা যদি থাকতো তাহলে এরকম জাজ্জলিমান এরকম আমাদের দেশের প্রজন্ম, ভবিষ্যৎ মেধাবী মেধাবী ছেলেগুলোকে এইভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে লুটেই ফেলতে পারে? এখনো যার ভিতরে আত্মা আছে, সে কোনোদিন পারে? জোরে পারে? তাহলে বোঝা গেল আর কলব খারাপ। একটু আসতে করেন, পায় না? কলে হুজুর, আমার রিক্সাওয়ালা বাজানরা রিক্সা চালায় রাস্তার ভিতরে, টপ টপ করে পানি পড়তে থাকে, ঘাম আসে না নাই? এই একটু বৃষ্টি পড়ছে দেখে উঠতে দৌড়দৌড়ি শুরু করছেন না? হ্যাঁ, এই যে এবারে কষ্ট বেশি, তার স্বভাবও তো বেশি। বৃষ্টি তো আল্লাহর রহমত। মোবাইল টোবাইল টাকা টোকা সাবধানে রাখবেন। এই কথা ঠিক না? ঠিক। যে এবারে কষ্ট বেশি, তার স্বভাবও আবার কর কথা বেশি, লম্বা না, সংক্ষেপ। যেই কথা আমি বলতে চাইছিলাম, এই আমাদের দেশে টাকাগুলা পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করছে। যার কলব ভালো সে কোনোদিন পারত? তাহলে ওদের কলব খারাপ। ঠিক কিনা? যার কলব ভালো, আমার বাজানদেরকে বলতেছি, যার কলব ভালো সে কোনোদিন অন্য মানুষকে কষ্ট দিতে পারে না। সবাই দোয়া করেন, আল্লাহুম্মা হাওয়া লাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়া লাইনা
ওয়ালা আলাইনা আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এখন আল্লাহর সবুর তো করে থুন, জোরে বলে কথা ঠিক না ভাই? ঠিক। তাই যেই কথা আমি বলতে চাইছিলাম, এই যার কলম ভালো সে কোনোদিন বাংলাদেশের জনগণের টাকা মারতে পারে, ঘুষ খাইতে পারে, সুদ খাইতে পারে, চাঁদাবাজি করতে পারে, টেন্ডারবাজি করতে পারে, কাউকে কথা দিয়ে কষ্ট দিতে পারে? পারে না। শোনেন, ওই লম্বা আলোচনায় আমি যাব না, আমি সংক্ষেপ বলছি। আমার বাচ্চাদেরকে বলবো, কলম যার ভালো না ওরা মানুষের সুরতে কুত্তার চেয়েও খারাপ। বাস্তব কথাই কথা, ঠিক কিনা? তাই যেই কথাগুলো আমি বলতে চাইছিলাম যে কলম ভালো করা লাগবে না, আর এই কলম ভালো করার জন্যে ডাক্তার লাগবে না, কারা MBBS FRCS এই বিভিন্ন বিভিন্ন অনেক অনেক স্পেশালাইজড, হ্যাঁ, এই কলমের রোগ ভালোর জন্য পরামর্শ ডাক্তারের কাছে যাওয়া লাগবে। সেই ডাক্তারের হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গ, যে বলেন কথা ঠিক না বে ঠিক? আমার বাজানদেরকে বলবো, যাদের কলব খারাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঢোলের বাদ্য, এই ওই বাজনা, এইটা শয়তানের আওয়াজ। কিসের আওয়াজ? এর মাধ্যমে মুনাফিকি তৈরি হয়। একদিন আমার বাজানরা আছে, ঢোলের বাদ্য, এই গান বাজনা, বেহায়াপনা, অশ্লীলতা, এছাড়া ভালো লাগে না। যদি বলেন আছে না নাই? আমি আমার বাজানদেরকে অনুরোধ করতেছি, কে মানবেন জানি না, এই মাঠেও নাকি ঢোল বাদ্য গান বাজনা অনেক কিছু হয়। আমি অনুরোধ করছি যে আল্লাহর রাস্তায় বাজান, আপনারা এখানে যারা আসছেন, যারা দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, এখানে সব হইবে না গুনাহ হইবে? এই সব হওয়ার পরে যাকে নিয়ে আসছেন সে যদি দিনদার হয়, নামাজি হয়, ভালো হয়, তার একটা সওয়াবের অংশ আপনার আমল নামায় জমবে না? ভালো কাজে সহযোগিতা যদি আপনার আমল নামায় নেক জমা হয়, তাহলে আপনি যদি এই আয়োজন করেন, গান বাজনা, বেহায়াপনা, অশ্লীলতা, যত লোক গুনাহগার হবে, প্রত্যেকটা একটা গুনার অংশ আপনার আমল নামায় জমা হবে। কথা ঠিক না? ঠিক। আমরা আশা করতেছি যে এখানে যেন এই গুনার কোন ক্ষেত্র তৈরি না হয়। রাজি আছেন আল্লাহর রহমতে? আল্লাহ আমি তৈরি, আল্লাহ আপনি কবুল করে না। এই জন্য আমার বাচ্চাদেরকে বলে, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এক কথা বললেন না, সবাই আমরা দোয়া করে উঠবো। ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফারাসুন তাহতার জলকা মেহমারো। এখন মালিকের কাছে দোয়া করে, আল্লাহুম্মা আমিন। হে আমার মালিক, আপনি মাঠের দিকে তাকাইয়া দেখেন, মালিক আপনার বান্দারা পর্দালে মা বোনেরা ভরসা করে আপনার শাহী দরবারে হাত তুলছে। মালিক দয়া মায়া করে তাদের কলবকে আপনি আল্লাহ ভালো কলব বানাইয়া দেন। আল্লাহ আমাদের কলবকে আপনি ভালো কলব হিসেবে কবুল করে নেন। আমাদের জীবনের গুনাহ সব মাফ করে দেন। মাদেরকে হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়েন। মালিক এই মাহফিলের জন্য বাজারে আমার ব্যবসায়ী ভাইরা, আমার বাজানরা কত কষ্ট করে মাহফিলের ব্যবস্থা করছে। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে শান্তির ব্যবস্থা করে দেন। মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়েন। হে আমার মালিক, হেদায়েতের মালিক আপনি। ওয়াজের হাতেও না, ওয়াইজিনের হাতেও না, মালিক দয়া মায়া করে আমাদের দেহকে আপনার মুখী করে দিয়েন। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন, আল্লাহ যারা ওই অন্ধকার কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বলাইয়া দেন। আল্লাহ আল্লাহ, বিশেষ করে মালিক তামাম দুনিয়ার ভিতরে ইসলাম মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। ফিলিস্তিন, লেবানন সহ সমস্ত মুসলমানদের বিজয় দান করেন, তাদেরকে হেফাজত করেন। তামাম দুনিয়ার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ ইসরায়েল জালেম এবং ওদের যারা সহযোগিতা করতেছে, ওদের নসিব হেদায়েত থাকলে হেদায়েত দেন, নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ কে কোন নিয়াতে হাত তুলছে জানি না, সবাই দিলের নেক মাকসাদগুলো আপনি পুরা করে দেন। রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।